স্টুডেন্টস, ওয়েলকাম টু পিকেস ম্যাথমেটিক্স ক্লাস। আজ আমরা ক্লাস 9-এর লগারিদম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ওকে, তো প্রথমেই বলি লগারিদম কেন করব, এটা তোমাদের মাথায় আসবে যে কেন লগারিদম করব। তো দেখো, আমাদের যদি বলা হয় যে 2-এর কত ঘাতের মান 8, আমরা সহজেই বলতে পারবো যে 2-এর পাওয়ার 3 হলে মানে 2 কিউব ইকুয়াল টু 8। যদি জিজ্ঞাসা করা হয় যে 2-এর কত ঘাতের মান 16, এটা কিন্তু সবাই বলে দিতে পারবে যে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। কিন্তু যদি বলা হয় যে 2-এর কত ঘাতের মান 15, 2-এর পাওয়ারে কত থাকলে তার ভ্যালু 15 হবে, এইটা কিন্তু সহজে বের করা যাবে না আমাদের চেনা পরিচিত যে বীজগাণিতিক নিয়মগুলি আছে তার সাহায্যে। তো আমি ধরে নিচ্ছি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 15। তাহলে এই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 15 হলে এই সমীকরণটার সমাধান কি করে করা যাবে, এটা কিন্তু আমাদের চেনা পরিচিত কোনো বীজগাণিতিক নিয়মে এই সমীকরণের সমাধান করা সম্ভব নয়। তো এই জাতীয় সমীকরণ সমাধান করার জন্যই লগারিদম বা সংক্ষেপে আমরা বলে থাকি লগ, এই লগের ধারণা। তো এখন বিষয় হচ্ছে এই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 15 এর সমাধান মানে x এর ভ্যালুটা কি হবে, সেটা হচ্ছে এরকম হয় যে x এর মানটা এরকম হবে যে x ইজ ইকুয়াল টু লগ অফ 15। x এর মানটা হবে এই যে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 15, এই 15 এর লগ, আর এই 2টা বেসে আসবে। এই 2টাকে বলা হয় বেস বা বাংলায় বলা হয় নিধান। তো এই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 15 এরই সমাধান হচ্ছে x ইকুয়াল টু লগ অফ 15 টু দ্য বেস 2, মানে 2 বেস বা 2 নিধানের সাপেক্ষে 15 এর লগ, এটাই হচ্ছে x এর ভ্যালু। এখন তোমরা ভাববে যে এই লগ অফ 15 টু দ্য বেস a, এইটার ভ্যালুটা আবার কী করে বের করব। তো এইটার ভ্যালুটা ক্যালকুলেটরের সাহায্যেই সহজে বের করা যায়। আগে একটা লগ শ্রেণী থাকতো, একটা লগ টেবিল থাকতো, তো সেই লগ টেবিল থেকে আমরা লগের ভ্যালু বের করতে পারতাম। এখন আর সেই লগ টেবিল খুব একটা ব্যবহার করা হয় না, এখন এই ক্যালকুলেটর থেকেই বিভিন্ন বেসের সাপেক্ষে লগের ভ্যালুগুলো পাওয়া যায়। ওকে, তো তাহলে এই জিনিসটা এবার তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমি ইন জেনারেল বিষয়টা বলি যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, এইটা হলে এখান থেকে বলা যায় এই যে পাওয়ারের x, এই পাওয়ারের x এর মানটা হবে লগ অফ b, এই এটা চলে আসবে বেসে টু দি বেস a। তাহলে এটাকে কিভাবে বলা হবে, এটাকে এইভাবে পড়া হয় লগ অফ b টু দ্য বেস a, মানে a বেসের সাপেক্ষে b এর লগারিদম, এইটাই হচ্ছে x এর ভ্যালু। ওকে, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হলে এটা ইমপ্লাই করবে x ইকুয়াল টু লগ b বেসে a। উল্টো দিক থেকে x ইকুয়াল টু যদি এইটা হয় লগ অফ b টু দ্য বেস a, সেখান থেকেও এটা ইমপ্লাই করে যে a টু দি পাওয়ার x, এই বেস লিখবো তারপরে পাওয়ারে আসবে এই এক্সটা, a টু দি পাওয়ার x ইকুয়াল টু এর ভ্যালু হয়ে যাবে b। তো এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, এইটা দিয়েই টোটাল চ্যাপ্টারের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে এইবার আমরা আসি কতকগুলো লগের মান কি হবে সেইটা আমরা প্রথমে জানি, তারপরে কিছু সূত্র আমরা দেখব লগের ওপরে। তো প্রথমেই বলি এইটা লগ অফ a টু দ্য বেস a, মানে এর লগ বের করব a বেসের সাপেক্ষে, বেস এবং এই নাম্বারটা দুটোই যদি সমান হয় তার ভ্যালু কি হবে। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে a যে মানটা নিলাম, এই এর মানটা ধনাত্মক বাস্তব সংখ্যা হবে, মানে a গ্রেটার দেন 0, এবং এটা একটা বাস্তব সংখ্যা হবে, বাট a নট ইকুয়াল টু 1। তার মানে কি যে 1 ছাড়া বাকি যত ধনাত্মক বাস্তব সংখ্যা আছে তার ক্ষেত্রে এইটার ভ্যালু হবে লগ a বেসে, এর ভ্যালু হবে 1। a ইকুয়াল টু 1 ছাড়া বাকি সমস্ত ধনাত্মক বাস্তব সংখ্যার ক্ষেত্রে লগ অফ a বেস a ইকুয়াল টু 1। কেন? কারণ আমরা জানি a টু দি পাওয়ার 1
ইকুয়াল টু এ। তো এই যে এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এখান থেকেই বলা যায় যে লগ অফ এ বেস এ ইকুয়াল টু পাওয়ার এর 1, এটা চলে আসে। একই রকমভাবে লগ 1 এর ভ্যালুটা কত হবে আমরা দেখব এ বেসের সাপেক্ষে, যেখানে এইখানেও সেই একই কথা, এ নট ইকুয়াল টু 1 এবং এ গ্রেটার দেন 0 এবং এটা এ বাস্তব সংখ্যা, তার মানে যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা কিন্তু 1 বাদে। তো এইটার ভ্যালু কত হবে? এইটার ভ্যালু হবে, এটা মনে রাখবে যে যে কোনো বেসে 1 ছাড়া যে কোনো বেসে 1 এর লগারিদমের ভ্যালু হয় 0। কেন এইটা 0 কেন হবে? কারণ এই যে সেই একই কথা, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এইবার তোমাদের মনে হচ্ছে যে কেন এ নট ইকুয়াল টু 1 কথাটা কেন আমি বারবার লিখছি, এর মানটা 1 হলে কি হবে? আচ্ছা, তর্কের খাতিরে আমরা যদি ধরেই নিই যে এইটা এ ইকুয়াল টু 1 এর জন্য প্রযোজ্য এগুলো, তাহলে দেখো এর মান 1 বসালে এখান থেকে কি আসছে, লগ 1 বেস 1 এর ভ্যালু কত আসছে 1। আবার এখানেও এইটাও যদি এ ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে এর জায়গায় 1 বসালে এখান থেকে কি পাচ্ছি, এটাও আমি ধরে নিচ্ছি এ ইকুয়াল টু 1 এর জন্য সত্যি। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কী হবে, লগ 1 এর জায়গায় 1 বসালে 1 বেস 1 ইকুয়াল টু 0। তাহলে একই লগ 1 বেস 1 একই জিনিস, কিন্তু তার ভ্যালু একবার 1 হচ্ছে একবার 0 হচ্ছে, তার মানে তো 1 আর 0 সমান হয়ে যেতে হয়, কিন্তু তা তো সম্ভব নয়। তো একই জিনিসের তো দুটো আলাদা রকম মান থাকতে পারে না। তো এই কারণেই এই লগ 1 বেস 1 এইটার ভ্যালু আনডিফাইন্ড ধরা হয়, অসংগত। ইনফ্যাক্ট এই 1 বলে শুধু কথা নয়, এই যে কোনো ক্ষেত্রেই 1 বেসে, শুধুমাত্র 1 এর ক্ষেত্রে নয়, যে কোনো নাম্বারেরই 1 বেসে এর ভ্যালু হয় অসংগত বা আনডিফাইন্ড। কেন? ধরো আমি আর একটা উদাহরণ দিই, ধরো লগ অফ 2 টু দ্য বেস 1 এর ভ্যালু আমরা বের করতে চাই। তো আমি ধরে নিচ্ছি এইটার ভ্যালু x, তাহলে এটার ভ্যালু x হলে এখান থেকে আমরা বলতেই পারি 1 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। তাহলে এবার ভাবো, এমন কোনো এক্সকেই পাওয়া সম্ভব, এমন কোনো বাস্তব সংখ্যা পাওয়া যাবে যাতে কিনা 1 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 হয়? কারণ আমরা যদি 1 টু দি পাওয়ার যে কোনো বাস্তব সংখ্যাই নাও না কেন, তার ভ্যালু সবসময় 1ই হয়। তো এক্ষেত্রে কিন্তু x এর কোনো মান পাওয়া যাবে না। তাহলে এই যে এটা আমরা যে x ধরে নিলাম, এরকম কোনো xই পাওয়া যাবে না, তার মানে কি এইটা অসংগত বা অনির্ণেয়। একই রকমভাবে লগ 1 বেস 3, লগ 1 বেসে 4 যাই নাও না কেন, তার মানে ইনফ্যাক্ট লগ অফ m টু দ্য বেস 1 এইটা হয় আনডিফাইন্ড বা এইগুলোকে বলা হয় ইনডিটারমিনেন্ট। ইনডিটারমিনেট মানে এগুলো অনির্ণেয়। তাহলে এটা বোঝা গেল যে 1 বেসে লগের ভ্যালুটা অনির্ণেয়। ঠিক একই রকমভাবে 0 বেসের ক্ষেত্রেও কিন্তু লগের ভ্যালুটা অনির্ণেয় হয়। তো এটাও ঠিক একই রকমভাবে বলা যাবে, কারণটা সেই একই। ধরো লগ অফ m টু দ্য বেস 0 তার ভ্যালু x, তার মানে কি যে 0 টু দি পাওয়ার x ইকুয়াল টু m। তো এইরকম কোনো x পাওয়া যাবে না 0-র উপরে x এর পাওয়ার নিলে যার ভ্যালু m আসে। তো এই কারণে 1 বা 0 এইগুলো বেসে থাকলে লগের ভ্যালু পাওয়া যাবে না। ওকে, আর নেগেটিভ নাম্বারের ক্ষেত্রেও প্রযোজ্য নয়। তো এই দুটো ভ্যালু তোমাদেরকে মনে রাখতে হবে। এইবার আসি লগের বিভিন্ন সূত্রের প্রমাণে। প্রথমে আমি যেটা বলবো যে লগের ক্ষেত্রে দুটো নাম্বারের যোগ, দুটো নাম্বারের লগারিদমের যোগ কেমন হবে দেখো। তো প্রথম শর্তই হচ্ছে যে দুটো নাম্বারের লগারিদম তো যোগ করব ঠিকই, কিন্তু সেক্ষেত্রে এদের বেস দুটো সমান হতে হবে। প্রথম কথা, বেস সমান না হলে কিন্তু এদের মধ্যে যোগফল করা যাবে না। মানে এটা যদি এ বেসে হয়, এটাকেও এ বেসেই হতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি m আর n দুটো ধনাত্মক বাস্তব সংখ্যা, এবং এটাও ধনাত্মক বাস্তব সংখ্যা, এর মানও পজিটিভ রিয়েল নাম্বার, কিন্তু এটা নট ইকুয়াল টু 1, 1 ছাড়া। আমি বলেছিলাম শুরুতেই যে বেসে 1 থাকলে
সেইটার মান গ্রহণযোগ্য নয়, সেটা অনির্ণেয় হয়। তো এম এন যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এ একটা ধনাত্মক বাস্তব সংখ্যা এক্সেপ্ট 1, তাহলে সেক্ষেত্রে এইটার ভ্যালু কত হবে? লগ অফ এম টু দ্য বেস এ প্লাস লগ অফ এন টু দ্য বেস এ। তার ভ্যালুটা হয় এইরকম, লগ অফ এম এন টু দ্য বেস এ। তো এইটা কি করে আসে চলো আমরা প্রমাণ করি। দেখো আমরা ধরে নিচ্ছি লগ অফ এম টু দ্য বেস এ এর ভ্যালু সে পি ধরে নিলাম, আর লগ অফ এন টু দ্য বেস এ এর ভ্যালু ধরে নিলাম কিউ। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু এম, আমরা আগেই দেখেছি লগের ডেফিনেশন থেকে। আর এখান থেকে আসছে এ টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু এন। তাহলে এবার এই দুটোকে যোগ করলে এই দুটোকে গুণ করলে এ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু এম এন, বা এখান থেকে বলতে পারি এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইকুয়াল টু এম এন। এবার এখান থেকে আবার লগের প্রপার্টি অনুযায়ী কি বলা যায়, লগের ডেফিনেশন থেকে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ যদি এম এন হয়, তাহলে এই পাওয়ারের পি প্লাস কিউ এইটার ভ্যালুটাই কি হয়ে যাবে, লগ অফ এম এন বলেছিলাম, এই এটা বেসে চলে আসবে। তাহলে এখান থেকে যেটা দাঁড়ালো পি প্লাস কিউ ইকাল টু লগ অফ এম এন টু দ্য বেস এ। এইবার পি কিউ এর মানটা আমরা বসিয়ে দেবো। পি বলতে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে লগ অফ এম টু দ্য বেস এ প্লাস কিউ বলতে যেটা ছিল লগ অফ এন টু দ্য বেস এ। পি কিউ এর মান বসিয়ে দিলাম, এটা সমান সমান যেটা দাঁড়ালো লগ অফ এম এন টু দ্য বেস এ। ওকে, তো এই গেল হচ্ছে লগের ক্ষেত্রে যোগের ফর্মুলা। আচ্ছা, এটা তো গেল দুটো রাশির যোগ। এবার দুটো কেন, দুটো তিনটে চারটে যতগুলো সংখ্যা, যতগুলো খুশি সংখ্যা আমরা নিই না কেন সেই একই নিয়মে যোগ হয়ে যাবে। ধরো তিনটে যদি বাস্তব সংখ্যা নিই এম এন পি, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে, তাহলে কিন্তু সেই একই নিয়মে হবে লগ অফ এম প্লাস লগ এন প্লাস লগ পি, সবগুলোই এ বেসের সাপেক্ষে। তো এদের ভ্যালুটা আসবে লগ অফ এম এন পি টু দ্য বেস এ। ওকে, এইভাবে তিনটে চারটে পাঁচটা ছটা যতগুলো খুশি সংখ্যায় নাও না কেন তাদের ক্ষেত্রে এই নিয়মে লগের যোগফলটা আসবে। আচ্ছা, এইবার এখানে দেখো এম আর এন তো আলাদা আলাদা দুটো বাস্তব সংখ্যা নিয়েছিলাম। এখানে যদি এম আর এন যদি দুটো সমান বাস্তব সংখ্যা নিয়ে, ধরো এম আর এন সমান যদি হয়ে যায়, তাহলে তখন এখান থেকে কি আসবে, তাহলে আমরা এন এর জায়গায় যদি এম বসাই তাহলে কি আসছে দেখো লগ এ বেস এম প্লাস এই এন এর জায়গায় এমই বসাবো বোথ সাইডে, তাহলে এটাও লগ বেস এ এম ইকুয়াল টু যেটা আসছে লগ এ বেস এম এন, এন এর জায়গাতেও এম বসাচ্ছি, তাহলে এটা দাঁড়ালো লগ অফ এম টু দ্য বেস এ, দুটো আছে তার মানে 2 ইন্টু লগ অফ এম টু দ্য বেস এ ইকুয়াল টু এইটা দেখো কি আসছে লগ অফ এম স্কোয়ার টু দ্য বেস এ। ঠিক একই রকমভাবে এইখানে এম এন পি, এই যে তিনটে নাম্বার ডিফারেন্ট নিয়েছিলাম, এই তিনটে যদি সেম হয়, এখানে এন বা পি সবগুলোর জায়গাতেই যদি আমি এম বসাই, তাহলে কি আসবে লগ এম প্লাস লগ এম প্লাস লগ এম, মানে 3 লগ এম টু দ্য বেস এ ইকুয়াল টু এইখানেও এন আর পি এর জায়গায় এম বসালে কি আসবে এম 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 মানে এম কিউব, মানে লগ এম কিউব টু দ্য বেস এ। তাহলে এইভাবে দেখা যাবে। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে লগ এম স্কোয়ার, এইটার ভ্যালুটা কি আসলো, এই যে স্কোয়ার, এই যে এম এর মাথা 2, এটা কিন্তু দেখো আগে চলে এসছে, এটা মানে 2 লগ এম। লগ অফ এম কিউব হলে এই 3টা আগে চলে এসছে, এটা মানে হচ্ছে 3 অফ লগ এম। ঠিক একই রকমভাবে লগ এম টু দি পাওয়ার 4, বেসটা আর আমি বারবার বলছি না, বেস সেই একই বেস এ, এইটা মানে হয়ে যাবে 4 লগ অফ এম টু দ্য বেস এ অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। তাহলে এখান থেকে আমরা ইন জেনারেল বলতে পারি যে লগ অফ এম টু দি পাওয়ার এন টু দ্য বেস এ, এইটা সমান সমান হয়ে যাবে এই পাওয়ারের এনটা, এটা লগের আগে চলে আসবে, এটা মানে হয়ে যাবে লগ অফ এম
n ইন্টু লগ অফ m টু দ্য বেস a। ওকে, তো এইটা কিন্তু গেল আর একটা ফর্মুলা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এখানে ব্র্যাকেট না দিলেও চলবে। তো এটা মনে রাখবে যে লগ অফ m টু দি পাওয়ার n থাকলে এই পাওয়ারের nটা লগের আগে চলে আসবে। তাহলে আমরা দুটো ফর্মুলা লগের পেলাম আপাতত। আমি ফর্মুলাগুলো পাশে লিখে রাখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম ফর্মুলা পেলাম লগ m প্লাস লগ n, এইটা সমান সমান হলো লগ অফ mn। দ্বিতীয়ত লগ অফ m টু দি পাওয়ার n থাকলে এই nটা আগে চলে এসে এটা হয়ে যাবে n ইন্টু লগ অফ a বেস m। ওকে, আচ্ছা, এবার এই যে দুটো ফর্মুলা বললাম, এই দুটো ফর্মুলার একটু সত্যতা যাচাই করে নিই দু একটা এক্সাম্পলের সাহায্যে। জাস্ট ছোট ছোট দু চারটে এক্সাম্পল দেখো। ধরো লগ 2 বেস 64, এইটার ভ্যালুটা কত হবে? এইটার ভ্যালুটা এই ফর্মুলার সাহায্যে আমরা বের করতে পারি। লগ 2 বেস 64, এটা মানে দেখবে 2 টু দি পাওয়ার 64। তাহলে এবার এই ফর্মুলা অনুযায়ী আমরা বলেছিলাম কি, যে পাওয়ারের 6টা আগে চলে আসবে, তাহলে পাওয়ারের 6টা আগে চলে আসলে লগ 2 বেস 2। এইবার আমি এর আগে একটা ফর্মুলা বলেছিলাম শুরুতেই, যে লগ, এটাকেই 1 নম্বর দিই, লগ a বেস a ইকুয়াল টু 1, আর একটা বলেছিলাম লগ অফ a বেস 1 ইকুয়াল টু 0। এই দুটো মান তোমাদের মনে রাখতে হবে। তাহলে লগ a বেস a যেমন 1, তেমন লগ 2 বেস 2 এটাও 1, তাহলে 6 ইন্টু 1 ইকুয়াল টু গেল 6। তাহলে আমরা যেটা পেলাম লগ অফ 62 টু দ্য বেস 2, তার ভ্যালু হচ্ছে 6। এইবার দেখো এটা সত্যি কি না, এটা তোমরা নিজেরাই বলতে পারবে, কারণ 2 টু দি পাওয়ার 6 এটা ইকুয়াল টু আমরা জানি 64। তাহলে এই অনুযায়ী তাহলে এই পাওয়ারের 6 এইটার মান হয়ে যাবে, আজকে শুরুতেই যেটা বলেছিলাম যে লগ অফ 64, এই 2টা বেসে চলে আসবে। তাহলে দেখো ঠিকই আছে আমাদের ফর্মুলাটা, log of 64 to the base 2 equal to 6। আচ্ছা, এবার যোগের ক্ষেত্রে ধরো দুটো বলা যাক। ধরো log of 9 to the base 3 plus log of say 81 to the base 3। তো এইটা ফর্মুলা অনুযায়ী কি হওয়া উচিত দেখো, log of m প্লাস লগ অফ n ইকুয়াল টু কি ছিল, লগ অফ mn। জাস্ট এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে এই দুটো গুণ হয়ে গেলে কত হলো, 729। তো এবার দেখি আমরা এটা ঠিক কিনা। দেখো লগ অফ 9 টু দ্য বেস 3, এটা মানে আমরা কি দেখলাম, লগ অফ 9 মানে 3 স্কোয়ার, এই দুইটা আগে চলে আসবে, লগ অফ 3 বেস 3, লগ অফ 3 বেস 3 মানে 1 মানে 2, তাহলে এইটার ভ্যালু হলো 2। ঠিক একই রকমভাবে এটা 3 টু দি পাওয়ার 4, 4টা আগে চলে এসে এইটার ভ্যালু দেখবে 4, আর এইটা হয়ে যাবে কত, এইটার ভ্যালু হয়ে যাবে 6, কারণ 3 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হচ্ছে 729। তাহলে এখান থেকে আসবে 6 ইকুয়াল টু লগ অফ 729 টু দ্য বেস 3, তাহলে এইটার ভ্যালু হচ্ছে 6। তাহলে আমাদের যেটা ফর্মুলা ছিল ঠিকই আছে, এটা 2 4 যোগ করলে এটা ইকুয়াল টু 6। ওকে, নেক্সট। তাহলে দুটোর লগের ক্ষেত্রে দুটো নাম্বারের যোগের ফর্মুলা তো আমরা দেখলাম, এবার আসি বিয়োগের ফর্মুলা। বিয়োগের ক্ষেত্রে কি হবে, সেই একই কথা, আমি আর বারবার বলছি না, যে mn বাস্তব সংখ্যা এবং a সেটা বাস্তব সংখ্যা বাট নট ইকুয়াল টু 1 বাদে। তাহলে সেক্ষেত্রে লগ অফ m মাইনাস লগ অফ n টু দ্য বেস a, এইটা কেমন হবে, যোগের ক্ষেত্রে যেমন এই দুটো গুণ হয়ে গেছিল, ভাগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে এটা হয়ে যাবে ভাগ, লগ অফ m বাই n। তো এইটার প্রমাণটাও সিমিলার, জাস্ট আগের মতনই, এটা আমি করলাম না, এটাকে p এটাকে q ধরে সিমিলারলি এটাকে প্রমাণ করে দেওয়া যাবে। ওকে,
তাহলে 4 নম্বর ফর্মুলা log of a base m মাইনাস log of a base n, এইটা দাঁড়ালো log a base m বাই n। নেক্সট আর একটা ফর্মুলা বলি, সেটা হচ্ছে কি a টু দি পাওয়ার log a base m ইকুয়াল টু এই m ই হয়ে যায়। তাহলে a টু দি পাওয়ার log a, এইটা যেটা থাকবে সেটাই বেসে থাকবে, a টু দি পাওয়ার log of m টু দ্য বেস a, এইটার ভ্যালুটা জাস্ট এই a log base a এইটুকু উঠে যায়, জাস্ট এই m এইটা পড়ে থাকে। কি করে আসে দেখো, তা যদি সম্ভব হয় আমি ধরে নিচ্ছি লেট log a টু দি পাওয়ার log of m টু দ্য বেস a, এইটার ভ্যালু আমি ধরে নিচ্ছি p। তাহলে এইবার এই দুটোর উপরেই আমরা লগ নেব a বেসের সাপেক্ষে। তাহলে যেটা আমি ধরে নিয়েছি এই দুটো নাম্বারের লগ নেব a বেসের সাপেক্ষে, তাহলে log of a বেস এইটা a টু দি পাওয়ার log a বেস m ইকুয়াল টু এদিকেও তাই log a বেস p, দুটোর উপরে আমরা লগ নিয়েছি উইথ রেসপেক্ট টু দ্য বেস a। তাহলে এইবার এক্ষেত্রে আমরা এইমাত্র যেটা দেখেছিলাম log a বেস m টু দি পাওয়ার n থাকলে nটা আগে চলে আসে, তাহলে এক্ষেত্রেও তাই log of a টু দ্য বেস a এর পাওয়ারে এটা আছে, এই পাওয়ারের এই পোর্শনটা এই লগের আগে চলে আসবে, আগে চলে এসে গুণ হয়ে যাবে, ইকুয়াল টু এখানে পড়ে থাকছে log of p টু দ্য বেস a। তাহলে এখান থেকে এবার খেয়াল করে এইটা এর আগেই আমি বলে রেখেছি যে নাম্বার আর বেস এটা সমান হলে এর ভ্যালু হয়ে যাবে 1, তাহলে এটা 1 হয়ে গেলে log of a বেস n ইকুয়াল টু log of a বেস p। এইবার এই দুটো লগের ভ্যালু সমান হলে দেখা যায় কি নাম্বার দুটো সমান হয়, তার মানে এখান থেকে যেটা দাঁড়ালো m ইকুয়াল টু p। ওকে, তাহলে আমরা শুরুতেই যে এটা ধরে নিয়েছিলাম যে এইটার ভ্যালুটা p, ধরে নিয়ে দেখা গেল p এর মানটা আলটিমেটলি কি দাঁড়ালো m ই দাঁড়ালো। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে তাহলে a টু দি পাওয়ার log of m টু দ্য বেস a এইটার ভ্যালুটা হচ্ছে আলটিমেটলি সেই m। তাহলে এইটা গেল আর একটা ফর্মুলা। ওকে, নেক্সট আর একটা ছোট্ট ফর্মুলা, এটাকে মাথায় রাখতে পারো, এটা খুব বেশি যে ইম্পর্টেন্ট কিছু তা নয়, এটা জাস্ট এমনি বের করে নেওয়া যাবে। log of 1 বাই a টু দ্য বেস a এর ভ্যালুটা কী হবে দেখো, এইটা সমান সমান এটা এই ফর্মুলাটার থেকেই চলে আসবে, 4 নম্বর এই ফর্মুলার থেকে। এই যে log of m বাই n, এটা মানে কি ছিল, এটাকে আলাদা করলে ছিল log m মাইনাস log n, বিয়োগ হয়ে যায়, তাহলে এটাকেও সেইভাবে লেখা যায়, এটা log 1 মাইনাস log a বেসে a। এইবার log of 1, আচ্ছা আর একটা কথা, এইটার মান তো আমরা নির্ণয় করব ঠিকই, কিন্তু সেই একই কথা a কিন্তু নট ইকুয়াল টু 1 এবং গ্রেটার দেন 0, তার মানে 1 বাদে যত ধনাত্মক সংখ্যা আছে সমস্ত কিছুর জন্য এটা প্রযোজ্য। তাহলে এইবার দেখো এই যে শুরুতেই আমি লিখে রেখেছিলাম log of 1, তার ভ্যালু কিন্তু যে কোনো বেসের সাপেক্ষে কত হয় 0, 1 ছাড়া যে কোনো বেস। আর এই log of a বেস a এইটার ভ্যালু হয়েছিল 1, তার মানে এইটার ভ্যালু হয়ে গেল -1। তাহলে এই ভ্যালুটা তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এটাকে আর এক রকমভাবে প্রমাণ করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি। log of 1 বাই a টু দ্য বেস a, এটাকে এইভাবে লেখা যেতে পারে যে log of 1 বাই a, এটাকে a ইনভার্স লেখা যায় টু দ্য বেস a। এইবার এই পাওয়ারের -1 এটা লগের ক্ষেত্রে আগে চলে আসে আমরা জানি, এই যে 3 নম্বর এই সূত্র অনুযায়ী পাওয়ারের nটা আগে চলে এসেছিলো, তাহলে এখানে এই -1টাও আগে চলে আসবে ইন্টু log a বেস a। -1 আর log a বেস a এটা মানে আমরা জানি 1, তার মানে ইকুয়াল টু -1। ওকে, তাহলে 6 নম্বর ফর্মুলা, নেক্সট এইবার আমরা কি করব, লগের গুণ,
দুটো লগারিদম ফাংশনের গুণফল নির্ণয় করব। তো সেটা কিভাবে হবে দেখো, 7 নম্বর। আচ্ছা, লগের গুণের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধরো লগ এ বেস লগ অফ বি টু দ্য বেস এ, এইটার সঙ্গে আর একটা লগের যখন গুণ হবে, এই লগে যে মানে যার লগ আমরা বের করছি, বি এর লগ বের করছি, তো এই পরবর্তী যে মানে যার সঙ্গে এটা গুণ হবে, এই বিটা পরবর্তী লগের বেসে থাকতে হবে। আর এইখানে অন্য যে কোনো একটা নাম্বার, সে এ আর বি বাদে অন্য যে কোনো একটা নাম্বার সি নিয়ে নেওয়া যেতে পারে। তাহলে দুটো লগের মধ্যে গুণ করা সম্ভব তখনই হবে যখন এই একটা লগের নাম্বার মানে যা লগ বের করব, যে সংখ্যাটা লগ বের করব, সেই সংখ্যাটাই আর একটা লগের বেসে থাকবে। বোঝা গেল বিষয়টা? তো এই ধরনের দুটো লগের মধ্যেই গুণ করা সম্ভব হবে, আদারওয়াইজ কিন্তু দুটো লগের মধ্যে গুণ করা সম্ভব না। যেমন ধরো আমি কতগুলো বলছি, ধরো লগ এ বেস বি গুণ লগ এ বেস সি, এই ধরনের যদি দুটো বেস সমান থাকলো তাহলে গুণ করা যাবে না। বা ধরো বেস দুটো ডিফারেন্ট কিন্তু এই লগের সংখ্যাটা সমান, ধরো এইরকম লগ অফ বি বেস এ লগ অফ বি বেস সি, এই ধরনের সংখ্যার ক্ষেত্রেও গুণ করা যাবে না। গুণ একমাত্র তখনই সম্ভব হবে যখন এইটা কোনাকুনি থাকবে, যে কোনো একটা বেস আর যে কোনো একটা লগের বেস সেটা অপর লগের নাম্বার হবে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে এই বেস সেক্ষেত্রে এটা গুণ করে গুণফল যেটা আসবে এইরকম হবে লগ অফ, এই মনে মনে তোমরা এই বিকে কেটে দিতে পারো, তো বি কেটে গেলে এই বেস যেটা এ যেটা বেসে ছিল বেসেই থাকবে, আর এই সি এখানে যেমন ছিল সেরকম থেকে যাবে। তো এইটাই হচ্ছে গুণের নিয়ম, লগ অফ বি টু দ্য বেস এ আর লগ অফ সি টু দ্য বেস বি গুণ করলে যেটা হবে লগ অফ সি টু দ্য বেস এ। এই বি মনে মনে কেটে যাবে, ইনফ্যাক্ট এই বি দুটো কেটেও যায়, সেটা কি করে কাটে সেটা আমি পরে আসছি। তো এবার এই প্রমাণটা আগে আমরা করে নিই, দেখো। আর আচ্ছা, আর এখানে আর একটা কথা, এই যে যেগুলো বেসে আছে এ বা বি, এই দুটো আমরা বেসে নিয়েছিলাম, এই এ বি এই দুটো কিন্তু পজিটিভ রিয়েল নাম্বার বাট নট ইকুয়াল টু 1, আর সি এইটা যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে? আচ্ছা চলো এবার প্রমাণটা করি। তাহলে আমরা ধরে নিচ্ছি এইটা লগ এ বেস বি ইকুয়াল টু সে এক্স ধরে নিলাম এইটার মান, আর লগ এইটার মান লগ অফ সি টু দ্য বেস বি এটা ধরে নিচ্ছি ওয়াই। তাহলে আমাদের এখন এক্স ইন্টু ওয়াই এই দুটোর এইটার মান বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা ধরে নিলে লগ অফ বি টু দ্য বেস এ ইকুয়াল টু এক্স, এই কথার অর্থ কি? শুরুতেই বলেছিলাম যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, ঠিক একই রকমভাবে এই কথার অর্থ কি? বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এবার এই দুটোকে কম্বাইন করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে বি আছে, এখানে বি টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে এবার এইটার উপরে কি নেব? বোথ সাইডে আমরা হোল টু দি পাওয়ার ওয়াই নেব। তাহলে এ টু দি পাওয়ার এক্স তার হোল টু দি পাওয়ার ওয়াই মানে এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু এদিকে হবে বি টু দি পাওয়ার ওয়াই। এইবার এই দুটোকে কম্বাইন করে আমরা কি বলতে পারি দেখো, এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, আবার বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, তার মানে এই দুটোকে কম্বাইন করে বলতে পারি এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এইখান থেকে লগারিদমের ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারি তাহলে এক্স ওয়াই এইটার মান কত হবে? লগ অফ সি, এই এটা বেসে টু দি বেস এ। এইবার আমরা সেই এক্স ওয়াইয়ের মানটা বসিয়ে দেব। এক্স আর ওয়াই বলতে আমরা এই দুটোকে ধরে নিয়েছিলাম, দেখো লগ অফ বি টু দ্য বেস এ, আর ওয়াই বলতে লগ অফ সি টু দ্য বেস বি। তাহলে এটা হলো এক্স ওয়াই ইকুয়াল টু এইটা যেটা ছিল লগ অফ এ টু দ্য বেস সি। তাহলে এটাই হচ্ছে দুটো লগারিদমের গুণফলের ফর্মুলা। এটাকে আমরা লগারিদমের বেস চেঞ্জের ফর্মুলাও বলতে পারি। বেস চেঞ্জের ফর্মুলা কেন? এই মানটা দেয়া থাকলে লগ অফ সি টু দ্য বেস এ দেয়া থাকলে এই ফর্মুলার সাহায্যে আমরা এটাকে লগ অফ সি টু দ্য বেস বি, এটা এ বেসের সাপেক্ষে ছিল, সেটাকে আমরা বি বেসের সাপেক্ষে প্রকাশ করতে পারছি। তো এটাকে বলা হয় বেস চেঞ্জের ফর্মুলা। তাহলে আমরা আর একটা যেটা ফর্মুলা পেলাম,
এই আচ্ছা দেখো, এবার এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এই ফর্মুলাতে এটা তো এ বি সি যে কোনো রিয়েল নাম্বার ছিল, তো এই ফর্মুলাতে আমরা যদি সি এর জায়গায় এ বসাই তাহলে কি হচ্ছে, জাস্ট যে এ বি যেমন আছে থাকবে, আমরা এটাকে সি ইকুয়াল টু এ ধরে নিই। তো সি এর জায়গায় এ বসালে যেটা আসছে দেখো, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি এর জায়গায় এ বসাবো বোথ সাইডে, তাহলে এদিকে আসছে লগ অফ এ বেস এ, তাহলে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ। এবার লগ এ বেস এ এইটার ভ্যালু কত ছিল, 1, আমরা আগে দেখেছি। এই তাহলে লগ এ বেস বি বা লগ অফ বি টু দ্য বেস এ, এটা সমান যেটা আসলো দেখো 1 এইটা লগ অফ এ টু দ্য বেস বি। তাহলে এই যে যা লগ বের করছি এই নাম্বার বি টু দ্য বেস এ, এটা 1 এটা নিচে চলে আসলে জাস্ট এই নাম্বার দুটো চেঞ্জ হয়ে যাবে, এই বেসটা চলে যাবে নাম্বারে আর এই নাম্বারটা চলে আসবে বেসে। ঠিক আছে, এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো লগ অফ 4 টু দ্য বেস 2, এটা সমান সমান দেখা যায় কি 1 লগ অফ 2 টু দ্য বেস 4, এইরকম হয়ে যায়। তো এটা তোমরা নিজেরাও চেক করে নিতে পারবে যে এটা ঠিক হয় কি না। দেখবে এইটার ভ্যালু, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, লগ অফ 4 টু দ্য বেস 2, এইটার ভ্যালু হয়ে যাবে 2, কেন, কারণ 2 স্কোয়ার ইকুয়াল টু 4। আর লগ অফ 2 টু দ্য বেস 4 এর ভ্যালু হয়ে যাবে কত, হাফ, কেন, কারণ 4 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 2, তোমরা জানো। তাহলে দেখো এবার এই মানগুলো বসালে এটাকে স্যাটিসফাই করে কিনা। এইটার ভ্যালুটা কত এসেছিল 2, আর 1 এইটার ভ্যালুটা কত আসলো, হাফ, তাহলে এটা ঠিকই আছে 2, এটাকে আমরা বলতে পারি 1/2, 1/2 মানেই 2। ওকে, তাহলে নেক্সট যে ফর্মুলাটা আমরা পেলাম লগ অফ এ টু দ্য বেস বি, এটা সমান সমান বলা যায় 1/log অফ বি টু দ্য বেস এ, বা বি এর আর এর মধ্যে ইন্টারচেঞ্জ করেও লেখা যাবে। নেক্সট আর একটা ফর্মুলা দেখো, তাহলে লগ অফ এ বেস বি, এইটাকে আমরা এইভাবে বলতে পারি যে লগ অফ এ বেস সি ইন্টু লগ অফ সি বেস বি। এই একটা সি নাম্বার, সি এর লগ বের করা হচ্ছে আর একটা সি বেসে আছে, তাহলে এই যেটা বলেছিলাম মনে মনে সি সি কেটে যে এটা হয়ে যাবে লগ অফ এ টু দ্য বেস বি। আচ্ছা এইবার তাহলে এখান থেকে এইভাবে বলা যায়, দেখো লগ অফ এ টু দ্য বেস সি, এটা যেমন আছে থাকলো, আর এই যে লগ অফ, আচ্ছা এটা থাক, লগ অফ সি টু দ্য বেস বি, এইটাকে 1 করে দিলে এই বি আর সি এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে এটা এরকম হয়ে যাবে লগ অফ বি টু দ্য বেস সি। ঠিক আছে, এই বি আর সি এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এটা নিচে আসলে। তাহলে দেখো এবার যেটা আলটিমেটলি দাঁড়ালো যে লগ অফ এ টু দ্য বেস বি, তার ভ্যালুটা কি দাঁড়ালো, লগ এ বাই লগ বি, যেখানে বেসে কি এসছে, বেসে সি একটা নতুন নাম্বার এসছে, যে সিটা কিন্তু এখানে ছিল না। তাহলে এইটার ভ্যালু আমরা এইভাবে বলতেই পারি যে লগ এ বাই লগ বি, বেসে যাই থাক না কেন সিটা তো এখানে ছিল না, তো নতুন একটা যে কোনো নাম্বার সি এসছে, তাহলে এখানে সি এর জায়গায় যদি আমি ডি দিই, ই দিই, এফ দিই, যে কোনো নাম্বার দিই, সেটার ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হবে। ধরো এটাকে যদি আমরা এইভাবে লিখি লগ অফ এ টু দ্য বেস ই আর লগ অফ বি টু দ্য বেস ই, তাহলেও কিন্তু একই কথাই বোঝাবে। তাহলে এই জন্য এইটাকে এবার এই বেসে, যেহেতু এটা বেস ইন্ডিপেন্ডেন্ট, বেসের উপরে নির্ভর করছে না, এখানে সি থাক, ডি থাক, ই থাক, যাই থাকুক না কেন, এইটার ভ্যালুটা কিন্তু এইরকমই আসছে। তাহলে এই জন্য লগ অফ এ টু দ্য বেস বি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি লগ এ বাই লগ বি।
যদিও এখানে বেসে কিছু না দেওয়া মানে আমরা বুঝি ই বেসের সাপেক্ষে, ইটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, অমূলক সংখ্যা, যার ভ্যালু হয় 2.71828 অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকে। তো ইন জেনারেল আমরা এইটাকে এইভাবে ভাবতেই পারি যে লগ অফ এ টু দ্য বেস বি, এটা মানে হচ্ছে লগ এ বাই লগ বি। ওকে, তাহলে এটা মনে রাখবে। এইবার এই ফর্মুলাটা মনে রাখলে, এই ফর্মুলা দিয়ে কিন্তু এর আগের যেগুলো করে এসছি, যে প্রমাণগুলো করে এসছি, এই প্রমাণগুলো কিন্তু এইটা অ্যাপ্লাই করলে খুব সহজেই হয়ে যাবে। দেখো এবার এই ফর্মুলা দিয়ে আবার এইটাকে এস্টাবলিশ করা যায় কি না। তো আমরা এইটা যেটা লিখেছিলাম এদিকে, তো এইমাত্র যেটা দেখলাম লগ অফ বি টু দ্য বেস এ, এটা মানে কি হবে লগ বি বাই লগ এ, এইটা ইন্টু এইটা হয়ে যাবে লগ সি বাই লগ বি। আমি এই কথা এর আগেও একবার বলেছিলাম, আমি বলেছিলাম এটা পরে বলছি যে বি বি ক্যান্সেল হয়ে যাবে, মনে মনে ধরে নিতে পারি। তো অরিজিনালি ব্যাপারটা সেই রকমই, এই লগ বি ক্যান্সেল হয়ে যায়, এটা পড়ে থাকে লগ সি বাই লগ এ। বেসটা কিন্তু আসলে ই বেস, ই বা যে কোনো বেসের সাপেক্ষে হলে ব্যাপারটা একই আসবে। তো এইটা মানেই আবার কি লগ অফ সি, এই নিচের এটাই বেসে চলে যায় টু দ্য বেস এ। ওকে, তাহলে এই যে এটাই প্রমাণ করার ছিল, এটা গুণ এটা সমান লগ অফ সি টু দ্য বেস এ। তো এই তো গেল মোটামুটি লগের প্রমাণ। আচ্ছা, আর এই বিয়োগের ক্ষেত্রে এই প্রমাণটা বলা হয়নি, এটা তোমরা নিজেরাই ভেরিফাই করে নিও। তো আমি একটা এক্সাম্পল দিয়ে এটা দেখিয়ে দিই যে এটা সত্যি হচ্ছে কি না। যেমন ধরো লগ অফ এ বেস লগ অফ 2 বেস 16, আচ্ছা একটু বড়ই নি, লগ 2 বেস 32 মাইনাস লগ 2 বেস 8, এইটার ভ্যালু কত হবে? এটা যদি তোমরা এমনি বের করতে চাও তো এটা কত আসছে, লগ 2 বেস 32 মানে 2 টু দি পাওয়ার 5 মাইনাস লগ 2 বেস 8 মিনস 2 কিউব। আমরা জানি এই 5 পাওয়ারের 5টা আগে চলে আসবে, 5 ইন্টু লগ 2 বেস 2 মাইনাস এই 3টাও আগে চলে আসবে, 3 ইন্টু লগ 2 বেস 2, তারপরে 5 মাইনাস 3, এই দুটোর ভ্যালু যেহেতু 1 করে 2, তাহলে এটা মানে আসলো 2। আবার এই লগ এম মাইনাস লগ এন, এটা মানে আমরা জানি কি লগ অফ এম বাই এন, তাহলে লগ অফ 32/8 বেস 2, দেখা যাক এটার ভ্যালু 2 আসে কিনা। দেখো তাহলে এটা লগ অফ 4 টু দ্য বেস 2, আর এটা মানে অবভিয়াসলি 2, এটা বোঝাই যাচ্ছে যে কারণ কি 2 স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে লগ অফ 4 টু দ্য বেস 2 ইকুয়াল টু 2, বা ওইটাকে জাস্ট আগেরটা যেভাবে করলাম সেভাবেও ভেবে নিতে পারো যে 4 মানে 2 স্কোয়ার, এই 2টা আগে চলে আসবে, তাহলে লগ 2 বেস 2 মানে হলো 2। ওকে, তাহলে এই যে দেখা যাচ্ছে যে এইটার ভ্যালুও যা হলো এইটার ভ্যালুও তাই হলো, তাহলে লগ এম মাইনাস লগ এন ইকুয়াল টু লগ অফ এম বাই এন। ওকে, তো এই ছিল মোটামুটি লগ চ্যাপ্টারের সমস্ত ফর্মুলাগুলোর প্রমাণ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।